আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতে যে সমস্ত প্রবাসী, বাংলাদেশী প্রবাসী আছেন, সকলের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে ধারণা দেব সেটা হচ্ছে ক্যান্সেল নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে আপনি ক্যান্সেল হয়েছেন বা হবেন বা ভবিষ্যতে যেভাবে হোক না কেন, ক্যান্সেলের কিছু সিস্টেম আছে। এগুলো যদি আপনারা জেনে রাখেন, অবশ্যই পরবর্তী ধাপে আপনার বিষয়টি খুব ইজি হয়ে যাবে। যেমন ক্যান্সেল করার সিস্টেমগুলো আমি আপনাকে জানাই। অনেক সময় কোম্পানি কি করে না জানিয়ে ক্যান্সেল করে দেয়, বা এখন যে প্রবাসী আছে উনি বিপদে পড়ে যায় বা কি করবে বুঝতে পারে না। ক্যান্সেল করার কিছু সিস্টেম হচ্ছে, কোম্পানি আপনাকে সর্বপ্রথম জানাবে যে আপনাকে ক্যান্সেল করবে কিনা বা করবে না না করবে, এরকম কিছু বিষয় আপনাকে জানাবে। জানানোর পর আপনি যদি রাজি, প্রথমে সে টাইপ করবে লেবার ক্যান্সেল। লেবার ক্যান্সেল টাইপ করার ক্ষেত্রে আপনার ওটিপি দিতে হবে। আপনার কাছে ওটিপি যাবে, ওটিপি আপনি দিলেই ক্যান্সেল করতে পারবে, সিস্টেমে যাবে। যাওয়ার পরে টাইপ করার পরে হচ্ছে আপনাকে একটা পেপার দিবে, ওই পেপারে আপনার সিগনেচার করতে হবে। ওকে, সিগনেচার করার পরে হচ্ছে ও সাবমিট করবে। সাবমিট করার 6 ঘন্টা বা 24 ঘন্টা বা 48 ঘন্টা, অনেক সময় অনেক রকম হতে পারে, দেরি হতে পারে বা তাড়াতাড়িও হতে পারে। এরপর আসার পরে হচ্ছে ইমিগ্রেশন ক্যান্সেল করবে। সিস্টেম হচ্ছে এটাই। তো আপনি থেকে যদি ওটিপি না নেয়, সিগনেচার না নেয়, তাহলে যদি এভাবে যদি ক্যান্সেল করে দেয়, তাহলে ধরবেন এটা কি অবৈধভাবে ক্যান্সেল করছে। সেক্ষেত্রে আপনি দুবাই পুলিশকে বা যেভাবে পদক্ষেপ নেওয়ার দরকার ওইভাবে আইনগতভাবে আপনি চাইলে পদক্ষেপ নিতে পারবেন। অহরহ কোম্পানি না জানিয়ে বা বিভিন্নভাবে আপনার এমপ্লয়ারের সাথে কি করতেছে, বাটপারি করতেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। অবশ্যই আপনারা টাইপিং সেন্টার এবং বিষয় সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।